সমুদ্র হাস্য
12 দণ্ডকাল 4 ঘন্টা 48 মিনিট এই লীলা স্মরণকারী এই অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্ত মন্ডলীগণ আর লীলা সাধনকারী কলিযুগী অবতার প্রতিটি পাবন করুণার সাগর কৃপার সাগর আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে ভগবানের লীলা দেখুন, আমাদের গৌরীয় বৈষ্ণবগণেরা ভগবানের লীলাগুলোকে ওরা বিভিন্ন ভাবে ভাগ করে ওরা লীলা রস আস্বাদন করে থাকেন বাবা। তার মধ্যে একজন গৌরীয় বৈষ্ণব যার নাম হলো ডক্টর হরে কৃষ্ণ মুখোপাধ্যায়, তিনি তার পদাবলী পরিচয় নামক গ্রন্থে ভগবানের লীলাগুলোকে তিনি আবার 2 ভাগে ভাগ করেছেন। একটি হলো নিত্য লীলা আর একটি হলো মা নৈমিত্তিক লীলা। তো নিত্য লীলা নৈমিত্তিক লীলা কাকে বলে না, নৈমিত্তিক লীলা যে লীলা ভগবান শুধু একবার করেছেন, যেমন ধরুন নৌকা বিলাস, সুবল মিলন রায় রাখাল, এগুলো হলো নৈমিত্তিক। কেন না এই লীলাগুলো ভগবান একবার করেছেন, ভগবান এই লীলা দ্বিতীয়বার আর করেননি। আর নিত্য লীলা আপনার যে প্রাতকাল থেকে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন যে অষ্টপ্রহর লীলা কীর্তন স্মরণে যে ব্রতী ছিলেন, তার মধ্যে যেগুলো লীলা আপনারা স্মরণ করলেন, লীলা কথা শ্রবণ করলেন, এই রাধা গোবিন্দের অষ্টকালীন এই অষ্টপ্রহর এই লীলাই হলো একমাত্র নিত্য লীলা। কেন নিত্য লীলা না, এই লীলা বাবা ভগবান প্রতিদিন প্রতিনিয়ত সদাই সর্বদাই করে চলছে। লীলা প্রতিদিন প্রতিনিয়ত ভগবান করেই চলছেন রে মা। তাহলে মনে প্রশ্ন জাগে না, যে লীলা ভগবান সর্বদাই করছেন, যে লীলা সর্বদাই হচ্ছে, সে লীলা আমি কেন দেখতে পাই? এটা কি প্রশ্ন জাগে না? বলুন যাবারই তো কথা। শাস্ত্রে বললেন অদ্যাবধি সেই লীলা করে ঘোড়া রায়, কোন ভাগ্যবান ভাগ্যবতী জি এই লীলা দেখিবারে পায়। কোন ভাগ্যবান ভাগ্যবতী যাদের ভজন আছে, যাদের সাধন আছে, ভজনযোগ্য দেহ জানে, আপন আপন ভজনের বলে, আপন আপন সাধনের বলে, সাধুর বৈষ্ণবের কৃপা বলে একমাত্র তারাই কেবল ভগবানের এই মাধুর্যময় লীলা এই জীবনে দর্শন করতে পারে। ভগবানের মাধুর্যময় লীলা রস এই জীবনে তারাই আস্বাদন করতে পারে। আমাদের প্রেম ভক্তের মহাজন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, এই জগতে জীবের সাধন শরণ লীলা তুমি হাতে না করো হেলা, কাই মনে করিও সুসার। এই অনন্ত করে জগতে জীবের মা এই লীলা স্মরণে হলো একমাত্র ভজন, ভাবনায় হলো একমাত্র ভজন। যে যত বেশি করে ভগবানের নাম লীলা, ভগবানের রূপ গুণ যে যত বেশি করে অন্তরে অন্তরে ভাবনা করবে, অন্তরে অন্তরে যে যত লীলা স্মরণ করবে, তার ভজন তত বেশি হবে। ভাবনাটাই হলো একমাত্র জগতে জীবের ভজন।
একটি কথাই বলে যে মন গুণে ধন, কৃষ্ণ গুণে নারায়ণ। আর যার যেমন মন এই জীবনে সে তেমন ধন লাভ করে থাকে। তো যার ভাবনাও যতটুকু তার অন্তরের ভজনটাও ততটুকু। আমার ভাবনায় নেই, মনে মুখে ভগবানের নাম নেই, তাহলে আমার কিসের ভজন বলুন? শুধু পেশার করলাম তাহলে কেমন ভজন হলো? কৃষ্ণ ভজন তো সহজ কথা নয়, কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন অত সহজ কথা নয়। যারা সাধক সাধিকা, যাদের প্রতি সাধক বৈষ্ণবের কৃপা আছে, একমাত্র তাদেরই ভজন হয়। আমার শ্রীরাম নবদ্বীপে যিনি হলেন বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ, যিনি হলেন গদাধরীর পরাণ বধূ, যিনি হলেন নদিয়া নাগরিকগণের গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি হলেন ভক্তগণের ভক্তের অধীন ভগবান। ভগবান এলেন, ওমা ভগবান এসেছেন ভগবান হয়ে নয়, ভগবান এসেছেন ভক্ত হয়ে, নিজে ভগবান হয়ে, নিজের ভগবত্ব ভুলে ঈশ্বরের ঈশ্বরত্ব জলাঞ্জলি দিয়ে সব কিছু ফেলে এমন একটি ভালোবাসার, এমন একটি মাধুর্যময় এই হৃদয় পাগল করা, জগৎ ভোলানো, মন মাতানো এমন একটি ভালোবাসার মূর্তি নিয়ে এই কলিযুগের ভাবনা কাশতে উদয় হয়েছে। যে মূর্তি ভালোবাসার রসের মূর্তি, যে মূর্তি কেউ যদি একবার দর্শন করতে পারে তার অন্তরে সমস্ত নিরানন্দ জনমের মতো দূর হয়ে যায়। তার অন্তরের সমস্ত নিরানন্দ জনমের মতো দূর হয়ে যায়। ওই মূর্তি বৈষ্ণব কবি বললেন, এই জগতের বুকে একবার যার লেগেছে দুটি নয়ন কোণে, দুটি নয়ন
দুঃখী নয়ন কোলে ওরে ভোলে না সে এই বনে ওই রোজার লেগেছে দুটি নয়ন কোণে ভোলে না তাদের জীবনে ওই রোজার লেগেছে দুটি নয়ন করে বলে ভোলে না সে ও তারে জীবনে জন্ম জন্মান্তরে করিলে সাধনা ভোলে না সে জীবনে জন্মান্তরে করে সাধনা ভোলে না সে জীবনে ওই রোজার লেগেছে দুটি নয়ন কোণে বৈষ্ণব কবি বললে আমার গৌরী ওই ভালোবাসার মূর্তি, ওই প্রেমের মূর্তি, যার লেগেছে দুটি নয়ন কোণে, সে বলে না তার এ জীবনে জন্ম জন্মান্তরে কইলে সাধনা। আমার শ্রী গৌরাঙ্গের রূপ জীবনে কোনোদিন কখনোই ভোলা যায় না। প্রভুর এমন এক মূর্তি, ইচ্ছা করলে জগতের সবাই কোনোদিন দর্শন করতে পারেন না। আজকে দর্শন করলেন কে? আমাদের নদের এক নাগরিক, কি দিয়ে? তার দুটি নয়ন দিয়ে। ওমা, তারও দুটি নয়ন, আমারও দুটি নয়ন। সে তার নয়ন দিয়ে ওই রূপের মানুষকে দেখতে পেল, কিন্তু এ জীবনে এখনো আমি কেন পারলাম না? তারও দুটি নয়ন, আমারও দুটি নয়ন। তার দুটি নয়ন দিয়ে ওই রূপের মানুষকে রূপ দেখতে পেলেন, আর এ জীবনে এখনো আমি কেন পারলাম? এই নয়ন আর এই অনন্ত কোটি জগতে জীবের নয়ন, এই নয়নের মধ্যে অনেক পার্থক্য। মাগো, হয়তো আপনাদের না, বিধাতা আমায় যে দুটো নয়ন দিয়েছে, আমার এই দুটি নয়নের মধ্যে আর নদের নাগরের নয়নের মধ্যে অনেক পার্থক্য বাবা। আমার যে দুটি নয়ন, আমার এই দুটি নয়ন হলো লালসার নয়ন, আমার এই দুটি নয়ন হলো কামনা বাসনার নয়ন, আমার এই দুটি নয়ন হলো সাধারণ নয়ন, আর নদের নাগরীর নয়ন, ও নয়ন হলো ভক্তির নয়ন, অনুরাগের নয়ন, প্রেমের নয়ন। ভগবানের রূপ হলো ভক্তির রূপ, ভগবানের রূপ হলো প্রেমের রূপ, ভক্তির ও প্রেমের রূপ। এই সাধারণ নয়ন দিয়ে তো কোনোদিন দর্শনের সৌভাগ্য